গতকাল সরবেরিয়ার যে ঘটনা অর্থাৎ ইডি এবং সংবাদ মাধ্যমের ওপর হামলার জের ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে থানা। মোট 3টি এফআইআর দায়ের করা হয়েছে শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে। মামলা দায়ের হয়েছে শাহজাহানের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে পুলিশের কাছে। পরোয়ানা ছাড়াই তালা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগ শেখ শাহজাহানের পরিবারের, এবং সরবেরিয়া তল্লাশির সময় বাড়িতেই ছিলেন ওই দাপুটের নেতা, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে মোবাইল লোকেশন ট্র্যাক করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, মামলা দায়ের করা হয়েছে এবং পাল্টা মামলা দায়ের করা হয়েছে শাহজাহান শেখের পরিবারের তরফ থেকেও। তাদের কি বক্তব্য এবং শাহজাহান শেখ এখন তিনি কোথায় আছেন সেই বিষয়টা এখনো পর্যন্ত জানা যাচ্ছে কি? দেখো, তোমাকে যেটা জানাবো যে তিনটে এফআইআর এই মুহূর্তে রুজু হয়েছে নেজার থানায়, যেটা আমরা জানতে পারছি গতকালের ঘটনার প্রেক্ষিতে। প্রথম এফআইআরটি হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মার খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মারধর করার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে, স্থানীয় নেজার থানার তরফ থেকে একটি সুমোটো স্বতঃপ্রণোদিত তারা মামলা করেছে, এফআইআর করেছে। দ্বিতীয় যে এফআইআরটি হয়েছে সেখানে কিন্তু গতকাল সন্ধ্যেবেলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অফিসিয়ালি কমপ্লেন দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে এবং নেজার থানাকে। তার ভিত্তিতে ইডি আধিকারিকদেরকে মারধর এবং বিভিন্ন প্রাণী মারার হুমকির এই অভিযোগের ভিত্তিতে, যেটা আমরা জানতে পারছি যে শেখ শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআরটি শুরু করেছে নেজার থানার পুলিশ বা রাজ্য পুলিশ। তৃতীয় যে এফআইআরটা সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, কারণ এই এফআইআরটি সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের বিরুদ্ধে করা হয়েছে। মূলত শেখ শাহজাহানের কেয়ারটেকার, বাড়ির যিনি কেয়ারটেকার, তিনি একটি লিখিত অভিযোগ জানিয়েছেন যে জোর করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তালা ভেঙে বাড়িতে ঢুকছিলেন, এবং এই অভিযোগের ভিত্তিতে ইডি আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা এফআইআরও করেছে কিন্তু রাজ্য পুলিশ বা নেজার থানার পুলিশ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে দাঁড়িয়ে জানিয়ে রাখবো যে এই গোটা 3টি এফআইআরে এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতারির সংখ্যা 0, অর্থাৎ কাউকেই এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে 5 জনকে আটক করা হয়েছিল গতকাল, কিন্তু আমরা জানি 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কেউ গ্রেফতার হয়নি। সব থেকে যেটা বড় প্রশ্ন উঠছে এখানে যে গতকাল সকাল 7টার সময় এসে পৌঁছালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই বাড়িতে। প্রায় 8:30 থেকে 8:30 নাগাদ কিন্তু এই তাণ্ডব শুরু হয়ে যায়, যেখানে কার্যত নৃশংসভাবে ইডি আধিকারিকদের থেকে শুরু করে সিআরপিএফ জওয়ান এবং সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মারধর করা হলো। প্রায় ঘন্টাখানেক ধরে এই গোটা তাণ্ডব লীলা চললো। তারপরেও সেখানে পুলিশ আধিকারিকরা এখানে এসে পৌঁছালো, এবং এত কিছুর মধ্যে দিয়ে কিভাবে শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায় রয়েছে সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। শাহজাহান কিভাবেই বা পালিয়ে গেল সপরিবারে, তারও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অথচ পুলিশের কিন্তু যে পিকেটিং, সেই পিকেটিং কিন্তু এই রাস্তার উপরে শাহজাহানের বাড়ির ঠিক সামনেই পিকেটিং করা হয়েছে। তারই মধ্যে শাহজাহান কিভাবে পালিয়ে গেল তা স্পষ্ট নয়। শাহজাহানের বাড়িতে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি, তার যে এখানে প্রায় কয়েক বিঘা জুড়ে যে প্রপার্টি রয়েছে, যে বাড়ি রয়েছে, সেখানে 3-4টে বাড়ি রয়েছে, সেই বাড়িতে এখনো পর্যন্ত আলো জ্বলছে, বিভিন্ন ঘরে কিন্তু আলো জ্বলছে, কিন্তু বাড়ির ভেতরে কেউ নেই। তাহলে কি গতকাল এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও সন্ধ্যের পর বা রাতের দিকে রাতারাতি গা ঢাকা দিয়েছে বা পালিয়ে গেছে শাহজাহান সপরিবারে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অন্দরে উঠছে, এবং ইডি যেটা দাবি করছে যখন তারা রেড করতে আসে তার আগেও কিন্তু শাহজাহান এই বাড়িতেই ছিল। যখন রেড করতে যায় ইডি, সেই সময়ও শাহজাহান বাড়িতে উপস্থিত ছিল। যখন ইডি তাকে ডাকছে, বারবার কলিং বেল টিপছে, যখন ইডি আধিকারিকদেরকে মারধর করে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, সেই সময়ও কিন্তু বা তারপরেও শাহজাহান এই বাড়িতেই ছিল। তাহলে শাহজাহান গেল কি করে? এত বড় ঘটনার পর, যেখানে বিশাল পুলিশ ডিপ্লয় হলো, এসপি নিজে আসলেন, সমস্ত শীর্ষ পুলিশ কর্তারা আসলেন, তারপরেও শাহজাহান কোথায় গেল সেই উত্তর এখনো পর্যন্ত মেলেনি। কিন্তু 3টে এফআইআর হয়েছে, যেই 3টে এফআইআর ভিত্তিতে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 0। পুলিশ যেটা জানাচ্ছে যে এই 3টে নির্দিষ্ট এফআইআর করে তারা তদন্ত শুরু করেছে, তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। একদমই ধন্যবাদ তোমাকে বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।